আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা কিন্তু লক্ষ্য করা গেছে আমাদের আলিপুরের আপডেটে, এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে কিছু জেলার ওপর দুপুরবেলার দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, এবং আমাদের বাংলাদেশের ওপরও দেখা যাচ্ছে, এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো আজ লাল সতর্কতা কমলা সতর্কতা থাকছেই, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে হবে। এবং দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও উত্তরবঙ্গে, তো তার উপর যদি আমরা নজর রাখি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে অর্থাৎ দুপুরবেলার পর থেকে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে, বিশেষ করে কিন্তু হাবড়া এবং এপাশে কিন্তু নগরুখড়া এবং বনগাঁ, তারই সাথে কিন্তু নদিয়া, চাকদহ, রানাঘাট এই দিকটাতে থাকতে পারে, এবং এপাশে কিন্তু ব্যারাকপুর এবং পানিহাটি এবং তার সাথে কিন্তু কলকাতা এবং নিউ টাউন এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, এবং হালকা বৃষ্টি কিন্তু এপাশে দেখা যাচ্ছে একদম বর্ডার লাগোয়া জায়গাতে হিঙ্গলগঞ্জ, টাকির দিকে কিন্তু দেখা যাচ্ছে। এবং ক্রমশ আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তো এবং আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দেখি তাহলে দেখা যাচ্ছে যে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে জয়নগরের ওপর কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, এবং এপাশে কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে হলদিয়ার দিকে এবং তাই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আরও কিছু জায়গাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, এবং খড়গপুর সাইডেও থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকছে, পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে, এবং মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, এবং বীরভূমের দিকে কিন্তু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ কিন্তু এপাশে বাংলাদেশের কিন্তু মহাদেবপুর এবং বালুরঘাট, ঘোড়াঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, এবং রাজশাহীর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, এবং এর সাথে কিন্তু রংপুর সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে দিনাজপুর এবং তার সাথে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু দুপুরবেলার পর থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে কিন্তু জলপাইগুড়ি, ধূপগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকবে, শিলিগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকবে, দার্জিলিংয়ের ওপর ভারী বৃষ্টি থাকবে, এবং কিষানগঞ্জ, কারেন্দিঘি এই দিকটাতেও ভারী বৃষ্টি থাকবে দুপুরবেলার পর থেকে, এবং দুপুরবেলার পর থেকে মালদার ওপর কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের ঢাকার ওপর হালকা বৃষ্টি থাকবে দুপুরবেলার পর থেকে। চট্টগ্রাম, মহেশখালী এবং বরিশাল, খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু দুপুরবেলার পর থেকে একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, তেমন কোনো বিশেষ বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, এবং সিলেটের সাইডে দুপুরবেলার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল যদি আমরা 3 তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু রাত্রিবেলার থেকে ভারী বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি, এবং দার্জিলিংয়ের ওপর এবং তার সাথে শিলিগুড়ির কাছে দেখা যাচ্ছে উদলাবাড়ির দিকে কিন্তু মোটামুটি প্রায় 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে, এবং দার্জিলিংয়ের কাছেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, শিলিগুড়ির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আগামীকাল, এবং এরই সাথে কিন্তু কিষানগঞ্জ, কারান্দিঘি এবং তার সাথে মালদার উপর ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং বাংলাদেশের কিন্তু রংপুর এবং তার সাথে দিনাজপুর এবং বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, এবং সরিষাবাড়ি এবং তার সাথে ময়মনসিংহ, মদন এবং তার সাথে সিলেট, বিশ্বম্বরপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল, এবং এপাশে দক্ষিণ দিকে যে জায়গাগুলি থাকছে আমাদের ঢাকার সেইখানে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, দক্ষিণ পশ্চিম দিকে বিশেষ করে কিন্তু একদমই হালকা বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু খুলনা, শ্যামনগর এবং মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল এই দিকটাতে থাকতে পারে, এবং পূর্ব দিকে তাও ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, এবং ত্রিপুরার কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে, এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে আগামীকাল, এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে
কলকাতা, হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, তার সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ 4 তারিখের দিকে যদি দেখি, দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এবং হাওড়া এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি থাকতে পারে মোটামুটি। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 4 তারিখের দিকে। এবং ময়মনসিংহ, সিলেট, কলাই, রংপুর এবং তার সাথে কিন্তু রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের ওপর। ঢাকার দিকে ভারী বৃষ্টি থাকছে 4 তারিখের দিকে এবং কুমিল্লার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। এবং বরিশাল, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালীর ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি নয়, একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু 4 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, বিশেষ করে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এবং উদলাবাড়ি এবং ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দিকটাতে থাকতে পারে। এবং শিলিগুড়ির দিকেও ভারী বৃষ্টি থাকবে, দার্জিলিংয়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 4 তারিখের দিকে থাকবে। এবং 5 তারিখ থেকে যদি পরের 8 দিন আমরা দেখি, আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থেকে রেহাই মিলছে না। এবং 5 তারিখ থেকে পরের 8 দিনে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রায় 350 মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং তার সাথে ধূপগুড়ি, উদলাবাড়ি এবং তার সাথে কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে প্রায় 300 মিলিমিটারের ওপর। ময়মনসিংহের দিকেও কিন্তু প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি, রংপুরের দিকে কিন্তু 200 মিলিমিটারের ওপর থাকবে। এবং সারা বাংলাদেশ জুড়েই কিন্তু 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 5 তারিখ থেকে পরের 8 দিনে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আবারও লক্ষ্য করা যাচ্ছে, প্রায় সব জায়গাতেই কিন্তু এবার 100 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই, দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমছে, অর্থাৎ 5 তারিখের পর থেকে ভারী বৃষ্টি থাকলেও কিন্তু প্রায় 10 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ টানা 4 থেকে 5 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।